বন্ধুরা, আমি আজকে পরোটা বানিয়ে আপনাদের দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। তো চলুন দেখে নিন আজকে রেসিপিটা। পরোটা বানানোর জন্য ময়দাটাকে আমি কি সুন্দর করে মোলায়েমভাবে মেখে নিয়েছি। এবার আমি পরোটা কিভাবে বানাই সেটা আমি তোমাদের দেখাবো। লেচিগুলো আমার সবকটা তৈরি হয়ে গেছে। এবার আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি। লুচির আকারে আমি বেলে নিচ্ছি, তারপরে আমি 3টে দিক সমান করে নেব, তাহলে পরোটা হয়ে যাবে। দেখো ফ্রেন্ড, আমার একটা পরোটা বানানো রেডি হয়ে গেছে। এবার আমি একই পদ্ধতিতে বাদবাকি পরোটাগুলো বেলে নেব। দেখো ফ্রেন্ড, পরের পরোটাটা আমি একই পদ্ধতিতে বেলে নেব। বলে দেবো আমি কাজ কাজ করি না আমার জন্য হাতে আমি কাজ করি, আমার হাতে হাতে কষ্ট করে আমাকে নিজের হাতেই খেতে হবে। আমার মেয়ে তো এই পরোটা খাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, শুধু বলে মা পরোটা বানাও পরোটা বানাও, আমি খাবো। ভীষণ ভালোবাসে আমার মেয়ে পরোটা খেতে, ওর জন্যই আমার বানানো। আর জানো, আমার পরোটা খেতে অনেক ভালো লাগে। মার হাতে পরোটা খেতে আমার ভালো লাগে, তাই জন্য আমার মা রান্না করছে। হয়ে গেছে আমার পরোটা। আমি পরোটা খেতে অনেক ভালোবাসতাম ছোটবেলা থেকে, তাই জন্য আমার মা বাবা তাই জন্য আমি ছোটবেলায় আমার ঠাম্মি দাদু বানিয়েছিল। এখন তো আমার ঠাম্মি দাদু মারা গেছে, আমার কেউ নেই, তাই জন্য আমার মাই আমাকে হেল্প করছে। এই দেখো আমাকে মা কত হেল্প করছে। মা আমার হাতে হাতে কাজ কর, আমার হাতে হাতে। এবার আমরা কি করব, এটা জলে এবার ভিজাবো, তারপর 2 ঘন্টার জন্য রেখে দেবো। ফ্রেন্ড দেখো, সেকেন্ড পরোটাটাও আমার বানানো হয়ে গেছে। কত সুন্দর। এইভাবে একই পদ্ধতিতে সবকটা পরোটাগুলোই আমি বানিয়ে নেব। ভালো করে এটা শুকিয়ে নিয়ে এবার এটা আমি ভালো করে আমি এটা মাখবো। এবার আমার পরোটা বানানো তৈরি। এবার আমি এটাকে তুলে নেব। এটা এবার আমি ফুসকে ফুসকে হাতে বানিয়ে নিজের হাতে। সকাল থেকে আমার মেয়ে বলছে মা পরোটা কখন বানাবা, তুমি তো জানো আমি পরোটা ভীষণ ভালো খাই। আমি বললাম ঠিক আছে দাঁড়া, সন্ধ্যাবেলা টিফিনে পরোটা বানিয়ে দেবো, পরোটা খাবি খানি। তাই ওর উদ্দেশ্যেই আমার আজকে পরোটা বানানো। আজকে তোমার সাথে আমার হাতে হাতে কাজ করে দেবো। আজকে তোমার হাতে আমি কাজ করে দিই, তোমার হাতে হাতে। মা দাও না আমাকে একটু তেল। তুলে দিয়েছি। এবার এগুলোকে আমরা রেখে দেবো, এটা রেখে দেবো। এবার এটা বানানো হচ্ছে, এটা আবার রেখে দেবো।
দেখি এটা এবার চোখ। দেখো ফ্রেন্ড, এই পরোটা বানানো আমার রেডি হয়ে গেছে। এটা আমার বানানো রেডি। দেখো আমি তোমার মতো চালাক হয়ে গেছি, দেখেছ? এবার এটা এই তো এবার এই ভালো করে চিনি দিয়ে দেবো। এবারে চিনিগুলো রেখে দেবো। যা বাবার কাছে। দাও দাও যাও তুমি যাও। আসতে যাবা, পরে চলে যাবে কিন্তু আবার করতে চেক করতে হবে। ও আমার হাত ধরে চলো। বাবা আমি তোমাকে অনেক সেবা করি। পরোটা বানানোর জন্য ময়দাটা ভালো করে মেখে নেওয়া ভীষণ দরকার, কারণ মাখাটা যদি ভালো না হয় তাহলে পরোটাটা বানানোটাও ভালো হবে না। দেখো ফ্রেন্ড, এই পরোটাটা বানানোও আমার রেডি হয়ে গেল। পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে, এবার আমি পরোটাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিচ্ছি। পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই পরোটাটা তুলে নিচ্ছি।
এবার পরের পরোটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এবার পরোটাটা আমি একটু উল্টে দিচ্ছি, একটা কথা, সামান্য তেল অ্যাড করে দিলাম। ফ্রেন্ড দেখো, এই পরোটাটা আমার ভাজা রেডি হয়ে গেছে। পরোটাটা আমি তুলে নিচ্ছি। আবার আমি কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এবার তেলটা আমি একটুখানি ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এবার পরোটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মামা গান করা বন্ধ কর। আবার আমি পরোটাটা একটু উল্টে দিচ্ছি। সামান্য একটু তেল অ্যাড করে দিলাম। খেতে তোমার কোনো বাচ্চা দেখো ফ্রেন্ড, এই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই পরোটাটা তুলে নিচ্ছি, ভেজে নেব। তেল অ্যাড করে দিলাম। এই পরোটাটা আমি এটা তুলে নিচ্ছি। আর দেখানো যাবে না। এবার আমি পরোটাটা উল্টে দিচ্ছি। এবার আমি পরোটাটা উল্টে দিচ্ছি। বাবা, দেখো
দেখো না এই যে। আর একটু পিঠা পরিমাণ করে একটু আর দিও না তেল। তো পরোটাটা আমি ঘুরিয়ে নিচ্ছি। আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। কালকে আবার চলো রেসিপি নিয়ে নতুনভাবে তোমাদের কাছে।